আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি এবং একদম ইউনিক একটি রেসিপি। আজকে আমি বানাবো চিকেনের কোপ্তা কারি। অনেক কিছুর কোপ্তা কারি আমরা কিন্তু খেয়ে থাকি, যেটা কাঁচা কলার কোপ্তা কারি বা মানে লাউয়ের কোপ্তা কারি বা অনেক কিছু কোপ্তা কারি কিন্তু খাওয়া হয়, কিন্তু চিকেনের কোপ্তা কারি কিন্তু একটা অন্যরকম রেসিপি। তো চলো চিকেনের কোপ্তা কারি কীভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, একদম মানে যেগুলোতে একটুও হাড় নেই। তার মধ্যে আমি দেখো নিয়ে নিয়েছি সামান্য নুন এবং নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে খুব সুন্দরভাবে দেখো পেস্ট করে নিয়েছি বা কিমা করে নিয়েছি। ঠিক আছে, মিক্সিং জারে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে একদম বেশ পেস্ট করে নিয়েছি। তারপরে এবার ওটার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ পরিমাণ বেসন। আমি দুটোকে মিক্স করে দিচ্ছি। তোমরা চাইলে যদি বেসন বা কর্নফ্লাওয়ার কোনো একটা নেই, সেক্ষেত্রে কিন্তু আরেকটার সঙ্গে তোমরা চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব সফট বা মুচমুচে ধরনের একটা কিন্তু ভাব আসবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আমি এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম চিকেন নিয়েছি, যার জন্য একটাই ডিম ভেঙে দিয়েছি। তোমরা যদি এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি নিচ্ছ, মানে মোটামুটি ধরো 500 গ্রাম চিকেন নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা মানে দুটো ডিম কিন্তু ভেঙে দিয়ে দেবে। ঠিক আছে, তো এবার ডিম দেওয়ার হয়ে গেছে। এবার ভালো করে চিকেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটার সঙ্গেও কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য, বা হাতে যদি সময় থাকে মোটামুটি আধ ঘন্টার জন্য এটাকে এইভাবে মাখিয়ে রেখে দেবো। তো আমি চলে এসেছি মোটামুটি 20-25 মিনিট পরে। আর ওদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এবার দেখো চিকেনের ওই পেস্টটাকে আমি এবার ছোট ছোট বলের আকারে বা ছোট ছোট যেভাবে আমরা বড়া ভেজে নিই না, ঠিক সেইভাবে কোপ্তা আকারে কিন্তু ভালো করে এবার ভেজে নেব। আর চিকেনের এই বড়াগুলো বা কোপ্তাগুলো যখন ভেজে নিচ্ছ বা যখন ভাজবে, তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবে। কারণ হচ্ছে একেবারে হাই ফ্লেমে যদি ভাজো, ওপরটা তো সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাবে, কিন্তু চিকেনের ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে বা গন্ধ করবে কিন্তু সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো মানে চিকেনটাকে এরকম এই কোপ্তাগুলোকে ভাজতে গেলে খুব সুন্দরভাবে একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে মানে একদম ওপরটা তার সঙ্গে ভেতরটাও কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো আমি একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চিকেন বলগুলোকে আমি সব উল্টে পাল্টে দিচ্ছি, আর একদম উল্টে পাল্টে সমস্ত দিক কিন্তু ভালো করে মানে মুচমুচে করে কিন্তু ভেজে নেব। আর তোমরা যদি চাও এই যে কোপ্তাগুলো যেগুলো বানালাম সেগুলোও কিন্তু মানে শুধুমাত্র আর কি সেগুলোও কিন্তু খাওয়া যায়। ঠিক আছে, আমি তো আজকে কোপ্তার কারি বানাবো। তোমরা যদি অন্য সময় মানে হয়তো স্ন্যাক্স টাইমে বানাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এইভাবে মানে শুধুমাত্র এই বলগুলোকেও কিন্তু বেশ সস দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এমনিতে তো রান্না করতে করতে 2-3টে মুখে চলেই যায়, তাই না? তো সেটা কিন্তু মানে আজকে যেহেতু কোপ্তা বানাচ্ছি সেই জন্য আমি কিন্তু ওটা দেখালাম না, কিন্তু এই যে এরকম বলগুলোও কিন্তু সস দিয়ে খুবই সুন্দর লাগে। ঠিক আছে, সস বা কাসুন্দি যেগুলো রয়েছে সব কিছু দিয়ে কিন্তু বেশ মানে গ্রিন চাটনি যেটা, সেটাও কিন্তু খুব ভালো যায়। দেখতেই পাচ্ছ চিকেনগুলো বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, কারণ ওই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই সময়টা একটু দিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ফেপে যাবে। এবং বলগুলাও কিন্তু বেশ মানে ফুলে উঠবে এবং খুব সফট হবে। আর তারপরে যে চিকেনটুকু রয়েছে সেটা কিন্তু আরও একবার আমি আবার কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোকেই। একবারে তো সবগুলো ভাজা যায়নি, তা আবারও একবার আমি চিকেনগুলোকে ওইভাবে বল আকারে দিয়ে দিচ্ছি আর সব ভেজে নেব এদিকে। আর এই চিকেনের কোপ্তা কারি একটু অন্যরকম রেসিপি বা ইউনিক রেসিপি বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু সবাই একবার নর্মাল তো চিকেনের মানে কারি, চিকেন কারি যেটা বা চিকেন চিলি চিকেন, এগুলো তো আমরা নর্মাল খেয়েই থাকি, কিন্তু সেক্ষেত্রে যদি এই চিকেনের কোপ্তা কারি একবার বানিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট বা মুখের একটা অন্যরকম স্বাদ কিন্তু আমাদের থাকবে। তো সবাই কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। আর তোমরা যদি বানাচ্ছ আমার ভিডিও দেখে তোমরা যদি বানাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কেমন লাগলো বানানোর পরে সেটাও অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার আমি আবারও একবার কিন্তু চিকেন বলগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি, আর এই দুইবারেই কিন্তু আমি সব চিকেনটাই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু যে চিকেনটা নিয়েছি সেটা হচ্ছে 250 থেকে 300 গ্রাম চিকেন রয়েছে এখানে। তোমরা যদি চিকেন কম বেশি কিছু করছো, সেক্ষেত্রে কিন্তু বাকি জিনিস বা বাকি উপকরণগুলোর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিকেন বলগুলো এত সুন্দর ফুলেছে আর এত সফট হয়েছে না, খুব সুন্দর লাগছে। আর তারপরে এবার
চিকেন কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। ঠিক আছে, যেহেতু আলু কারিতে আলু দেবো, তার জন্য আর আলু দিয়ে যদি কিছু রান্না করছো সেক্ষেত্রে আলুটা একটু তেলে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। তো এবার আলুগুলোকেও আমি একটু হাই ফ্লেমেই মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে এবার আলুগুলোকে সব তুলে নিচ্ছি। ঠিক আছে, আমি আলুগুলো একটু মোটা মোটা করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট ছোট করেও দিতে পারো। এতটা তেল লাগবে না, তার জন্য আমি একটু তেল তুলে রেখে দিচ্ছি, মানে এই তেলটা দেবো না, মানে ওই সাদা তেলে যেহেতু কাজটা করেছি, মানে সানফ্লাওয়ার অয়েলে। ঠিক আছে, এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, তার জন্য আমি ওই তেলটা একটু তুলে নিলাম। এবার কিন্তু এর মধ্যে সর্ষের তেল দিয়ে মানে বাকি যে কারির রান্নাটা সেটা কিন্তু করব। আর এই চিকেন বলগুলো বা হচ্ছে তোমার আলুগুলো আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ঠিক আছে, আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর আমি একটা বড় সাইজের, তো বললাম যে 250-300 গ্রাম চিকেনের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ যথেষ্ট। এবার তোমরা যদি চিকেনের পরিমাণটাও বাড়া কমা কিছু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বা বাকি উপকরণ, সমস্ত উপকরণগুলোর পরিমাণই কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এবার চিকেনের জন্য আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। আর মশলাতে যেটা রয়েছে আদা, রসুন, জিরে, তার সঙ্গে রয়েছে ওই কাঁচা লঙ্কা, ঠিক আছে, এবং একটা টমেটো। আমি সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি আর একটু জিরে ধনে গুঁড়ো একটু গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে এবার পরিমাণ মতো নুন। ঠিক আছে, আমি চিকেন কোপ্তাটা বানানোর সময়তেও নুন ব্যবহার করেছি, সেক্ষেত্রে নুনের পরিমাণটা বা আন্দাজটা ঠিকঠাক রেখে আমি নুনটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ চিনি। এবার শুধুমাত্র চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, আর আমি মোটামুটি 6-7টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, মানে পেস্ট করেছি মানে মোট। ঠিক আছে, ওখানে তো 2-3টে কাঁচা লঙ্কা ওখানেও পেস্ট করেছি, তারপর এখানেও কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, মানে ওই আদা রসুনের সঙ্গেও। তো সেই জন্য আমি কিন্তু এখন আর মানে এমনি আর দিচ্ছি না। ঠিক আছে, যদি মনে হয় একটু টেস্ট করার পরে যে লাগবে, সেক্ষেত্রে কিন্তু দিয়ে দেবো। এবার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি তারপরে ওই ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, এবং ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আরও সুন্দরভাবে আলুগুলোকেও কিন্তু ওই মশলার সঙ্গে খুবই সুন্দরভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে আমি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে জল। আমি যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, এবং রান্নাতে হালকা গরম জলটা ব্যবহার করলে রান্নার কালার এবং রান্নার স্বাদ দুটোই কিন্তু খুব সুন্দর থাকে। আর তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তোমরাও যেরকম পরিমাণ লাগবে সেরকম দিয়ে দেবে। তারপরে আমি কিন্তু দেখো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকা খুলে চিকেন বলগুলো দিয়ে দিলাম, বা চিকেনের কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর চিকেনের কোপ্তাগুলো দেওয়ার পরে আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনের কোপ্তা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 2-4 মিনিট মতন ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে আমি আবারও ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, আর তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। একদম পরিবেশনের সময় এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি চিকেন কোপ্তা কারি বা চিকেন বল দেখতেই পাচ্ছ, চিকেন বল কারি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই শেয়ার করো। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরে ভিডিও।